বাড়িতে আলু থাকলেই বানিয়ে নিন এই রেসিপিটা, খেতে অপূর্ব লাগবে। বাচ্চা থেকে বড় সবাইরই পছন্দ হবে। একবার না বানালে বুঝতেই পারবেন না। তার জন্য নিয়েছি দুটো আলু। আলুটাকে প্রথমে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আলুটাকে আমি প্রথমে ম্যাশ করে নেব। ছাল থাকলেও অসুবিধে কিছু নেই। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, আর দেব লবণ, দেব গোলমরিচের গুঁড়ো। ভালো করে আমি একটি ডো বানিয়ে নেব, তবে জল এখানে লাগবে না। ডোটা সুন্দরভাবে রেডি হয়েছে। দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। যেহেতু চিটিয়ে যাচ্ছে তো তেলটা দিয়ে দিলে আর চিটবে না। সুন্দরভাবে আমি এই ডোটা থেকে একটি একটি ফুল রেডি করে নেব। আমি এখানে একটি বোতলের চিপি নিয়েছি। আপনারা চাইলে যেরকম পারবেন সেরকম ডিজাইন দিতে পারেন, তবে দেখতে ভালো লাগবে। আমি সবগুলো একে একে করে নেব। সুন্দরভাবে সবগুলো রেডি হয়ে গেছে। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো কড়াইতে জল। তবে আমি এখানে ননস্টিকের কড়া ব্যবহার করেছি। জলটা ফুটে উঠলেই ফুলগুলো আমি দিয়ে দেবো, তবে খুব বেশি ফোটানো যাবে না। অল্প একটু গরম হয়ে গেলেই বন্ধ করে দেবো। 5 মিনিট পরেই আমি একে একে সব ছেঁকে তুলে নেব। এরপরে আমি একটি সস রেডি করে নেব। এখানে যেমন দিয়েছি সয়া সস, চিলি সস, টমেটো কেচাপ। অল্প একটু জল দিয়ে আমি প্রথমে মিশ্রণটি মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স। যে যেমন ঝাল পছন্দ করেন সেইভাবে ঝাল দিতে পারেন। আর দেবো 1 চামচ মিষ্টি। যেহেতু আমি এখানে বাতাসার গুঁড়োটা দিয়েছি, আপনারা যে যেমন পারবেন ঝাল মিষ্টি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। কড়াইতে দিয়ে দেবো 1 চামচ সাদা তেল, আর দেবো কুচনো আদা। আদাটা একটু ভাজা হয়ে গেলেই যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দেবো। তবে খুব বেশি জলও দেবো না। একটু সসটা ফুটে উঠলেই সেদ্ধ করে রাখা ফুলগুলো দিয়ে দেবো। নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি। খুব বেশি সময়ও লাগবে না। একটু নাড়াচাড়া করে, তবে আমি হাতা দিয়ে করছি না, ছোট্ট একটু চামচ দিয়ে করছি, নাহলে ঘেঁটে যেতে পারে। নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আলুর মাশরুম। আলু একবার এইভাবে বানিয়ে মাশরুম খেতে একবার এইভাবে